হ্যালো, নমস্কার। আমি মমতা ব্যানার্জি বলতেছিলাম। আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না। আর হ্যালো হ্যালো, কথা বলছেন না যে? ভাই, রং নাম্বার, ফোন ফোন কাইটা দেন। হ্যালো। আরে রং নাম্বার না, মমতা ব্যানার্জি। নমস্কার, আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম। মেলা দিন পর একটু মনে পড়লো যে খোঁজ খবর নেই। ওই যে হেরে গেল আমার কাছ থেকে, আর তো কোনো খবরই পাইলাম না। যদি লিগ্যাল ভোট হইতো তাহলে তোমার মতো শুভেন্দু অধিকারী 10 বার জন্ম নিলেও আমার মতো এক মমতা ব্যানার্জির সাথে পাইতো না। তোমরা তো ভোট চুরি করে জয়লাভ করছো। এটা নতুন কিছু নয় তোমাদের জন্য। সেটা আবার বলা লাগে? সেটা জনগণও জানে আমরা কিভাবে জয়লাভ করেছি। সেটা বড় কথা নয়। এখন দুর্নীতি না করলে তো হবে না। তোমার মতো লোক যে পপুলারিটি অর্জন করেছে, এটা তো আমি কখনোই পারতাম না। এই জন্য রাতারাতি একে পুরা পশ্চিমবঙ্গের 90 লক্ষ ভোট ডিলিট করে দিয়েছিলা। বুঝতে পেরেছি, এটা নতুন কোনো কিছু নয়। তোমরা তো চুরি করেই সব ডিস্ট্রিক্টের মধ্যেই জয়লাভ করো। এটা তোমাদের নতুন কিছু? কি করব বলো? বিজেপি উপর লেভেল থেকে চাপ আছে। মোদি বলেছে যেমনে হোক জয়লাভ করতে হবে, ভোট চুরি করে হোক আর যেমনে হোক। যেমনে হোক তেমনে হোক, এখন তো জয়লাভ করেছি, এখন সব আমার আন্ডারে। তবে ওই দিন আর বেশি দিন নাই। পদত্যাগ করে পালাইতে হবে। পদত্যাগ করে দেশ ছাড়তে হবে। কেননা তোমরা যে উত্তেজিত কাজ শুরু করে দিছো জনগণের সাথে, সেটা জনগণ কখনোই মানবে না। ক্ষমতা এখন আমাদের হাতে। জনগণ মানুক বা না মানুক, ওগুলা দেখার 1 সেকেন্ড টাইম নেই আমাদের। আমরা ক্ষমতা নিয়েছি, এখন যা ইচ্ছা বাজেট খালি মেরে দেব, আর খালি টাকার পাহাড় গড়ব। বুঝছো মমতা? আমি মমতা ব্যানার্জি বেঁচে থাকতে এই জিনিসটা হইতে দেব না। কেন জানো? কারণ তোমাদের টেকনিক আমার ভালো করেই জানা আছে। কিছু করার আগেই ফ্লাশ করে দেব মিডিয়াতে এসে। তোমরা এখন চুরি করতে চলেছো, বুঝছো? আমরা এমনভাবে নিখুঁতভাবে চুরি করি, এই নিখুঁতভাবে চুরি করা কেউ ধরতে পারে না। বুঝছো মমতা ব্যানার্জি? অতএব তুমি এইসব বলে কোনো লাভ হবে না, কারণ মোদি আমাদের উপরে বসে সব কিছু চালায়। আরে চালালে হবে কি? মোদিও আর বেশি দিন ক্ষমতায় নাই। কেন জানো? ও যে জনগণের সাথে শুরু করেছে, জনগণই কবে জানি প্রোটেস্ট করে তাকে পদত্যাগ করাতে বাধ্য করে। আর সে কোথায় পালাবে? এইটা তো জীবনেও হবে না। আর যদি জীবনে কখনো একবার এরকম কোনো কিছু হয়, তাহলে পালানোর জায়গার কোনো অভাব নেই আমাদের। সব কিছু সেট আপ করে রাখা আছে, খালি পদত্যাগ হওয়া দেরি, ওখানে যাইতে দেরি নাই। আরে হাসিনা তোমার কাছে এসে পালাইছে, তোমাদের মোদি আব্বার কাছে এসে পালাইছে, কিন্তু তোমাদের মোদি আব্বা যাবে কোথায়? এরকম কাজকর্মে যদি একবার ধরা খায় জনগণের কাছে, ও পালানোর সুযোগই পাবে না। প্রাইভেট জেট কিনে রাখছে। ওখানে যতগুলো নেতা আছে ইন্ডিয়ার মধ্যে বিজেপির, সবগুলো নেতাকে নিয়ে উড়াল দেব। কোথায় জানো? ইউক্রেনে। ইউক্রেনে গিয়ে বস্তির মধ্যে থাকবো, তাও ধরা খাবো না। আরে জনগণ 120 কোটি 40 কোটি জনগণের চোখ পাখি দিয়ে তোমরা ইন্ডিয়া ছাড়বা, আর জনগণ বসে বসে আঙ্গুল চুষবে? সেটা কখনো হবে না। ধরা খাইলে ডাইরেক্ট ভগবানের কাছে পাঠাই দিব। কেটা জানো? জনগণ। চুপ থাকো, চুপ থাকো, ফটর ফটর কম করো। নির্বাচনে হইতে পারো নাই, আবার বড় বড় কথা বলো না। দেখো না, পশ্চিমবঙ্গ এখন টনটনা হয়ে গেছে। আগে তোমার রাজত্ব ছিল, এখন শুভেন্দু অধিকারীর রাজত্ব। তোমাদের মতো নেতা রাস্তায় নামলে টাকা ছাড়া সম্মান পায় না, আর আমাদের মতো নেতা রাস্তায় নামলে টাকা ছাড়াই সম্মান পায়। এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য। আপনারা হচ্ছেন ওই রাস্তার ডগের নিচে।